شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. محترم সভাপতি, উলামায়ে কেরাম, হাজিরিনে মজলিস, আমি রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি করি যে রব্বুল আলামিন এই মাহফিল শরীকা ওয়াদা রক্ষার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হাজিরিন, আওয়াজ বাস্তে নাইও ও মুখতসর, যেহেতু বাচ্চাইন উপস্থিত আর মাদ্রাসা হইতো হইছেন, তো বাচ্চাইন তো সম্পর্কে তোরা কিছু কইবার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক চাই, আল্লাহ তৌফিক দিতে, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তবে যেহেতু আওয়াজ নাই, ও গফল্লা খান আওয়াজ বুঝা যাইব নি? জি, ও গফল্লা খান কত সময় আপনারা তো এবারে বর্ডার এলাকার মানুষ। পয়লা ও যে কিরাত পড়ছেন, কিরাত পড়নেওয়ালা উদ্দেশ্যে তোরা হইতাম চাই। আর কোরআন শরীফ তো আরবিতে নাজিল হইছে, বাংলাও এবারত পড়েন। বাংলার যদি কোনো কিছু পড়েন, তার দাড়ি কমা আসে না মাঝে মাঝে। আরবি তো আছে, আরবি আসলে পড়ার মাঝে অর্থ, পড়া যদি ভুল হয় তাহলে অর্থ ভুল হইব। লম্বার জায়গাত বাটি, বাটির জায়গাত লম্বা হইলেও ভুল হইব। জবর জায়গাত পেশ, পেশর জায়গাত জবর, ইতার বেশম করলেও অর্থ বিগড়ে যাইব। কারিজা বকলে এখন মস্ক নাই, অর্থ না জানলেও আগে মস্ক ঠিক হইতো। অফ করলে অসল করতে সময় কোনো কোনো সময় ৩-৪ বাক্য পিস থাকিয়া, বাক্য না শরীর শব্দ থাকি পিছে থাকি দোয়ার নি লাগে, নাইলে অর্থ একটা বাক্য হারিয়ে যাইব, অর্থ মিলত নাই। যেমন নৌতিলাওয়াত করছেন, আর কোনো সময় এক শব্দ পিছে থাকি আনলে ওইটা সব অর্থর দিকে, মানে এটা তো ভারত পড়ার মাঝে এটা হলো বাক্যরে হারাই দিলে অর্থ মিলাইতে পারবা, দুই টুকরা হলে পারতা না। এই ক্ষেত্রে বহুত অসুবিধা আছে। অনেক সময় এমন ভাবে অচল হল অর্থ পর্যন্ত
তো মিলতো নাই, অনেক সময় অত বিক্রিও যায় লাগি। কেরাত যারা ফড়েন একটু মস্করণ জানি, কেরাত তো আর 1 রুকু 2 রুকু ফড়েন না, যতটুকু ফড়েন ততটুকু দেখিয়া ফেলা মস্করণ। আমরা কেরাতর কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। এখন বিভিন্ন ধরনের কেরাত ঢুকিয়া আমরা কেরাতর কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, কোয়ান্টিটি বাড়াইছে, কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। যারা কেরাত হন খেয়াল রাখুন জানি, আরবিও লম্বা জায়গাত বাটি করলেও অর্থ বদলি যায়। আমি একটা উদাহরণ দিলাই, এটা সবসময় কামও লাগবো। ও যে তেরাবির নামাজ 4 রাকাত পড়িয়া দোয়া পড়েন জানি যাবো, সুবহানাল্লাহিল মুলকি ওলা পড়েন জানি। এক পর্যায়ে গিয়া কইন জানি লা ইয়ানামু ওয়া ইয়ামুতু। জি কিলা হইতো কোক আছে কোক আছে। লা ইয়ানামু কইলে অর্থ হইব নাউজুবিল্লাহ আল্লাহ ঘুমায়। কারণ এই বাক্তি করলে লাইয়ানামও করিলে লামিগু তাকিদ হয়ে দিব, এর তখন অর্থ হইব আল্লাহ ঘুমাই নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ ইয়ানামু লা নাফিয়া পুরা লম্বা, লা ইয়ানামু লা ইয়ামুতু, তখন অর্থ হইব আল্লাহ ঘুমাই না, আল্লাহর কোনো মৃত্যু নাই। রাত দিন বেশ ঘুমাই গেল আনি অর্থ পুরা লম্বা পুরা বাক্তি। লাইয়ানামু আস্তাগফিরুল্লাহ অর্থ হইব আল্লাহ অবশ্য অবশ্য ঘুমাই, আল্লাহ ঘুমাই। জি তো আরবি এটা লম্বা বাটি, এটা বেহুদা নাই, তার দরকার আছে, প্রয়োজন আছে। ও জবর জায়গাত পেশে আর একটা উদাহরণ দিলাই, মিলাদ হইন মেসা হলে আমরা কইবা ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি শাহরানে আলা আশহুরিল আকওয়ালিল মারুইয়া। আশহুরিল আকওয়ালিল মারুইয়া হইলে অর্থ হইব মাস হলোর মধ্যে, কিন্তু বিষয়টা ইলা নাই, আপনি মিলাইতে পারতেন নাই অর্থ, কিন্তু হইব আশহারিল আকওয়ালিল মারুইয়া, তখন হইব অর্থ যে প্রসিদ্ধ মতে, প্রসিদ্ধ মতে আশহারিল আকওয়ালিল মারুইয়া, আশহুরিল্লাহ ও জবর আর পেশ। জি ফাওয়ালাদাত উম্মুহু নানি কই। জি ও অর্থ হইব না হাজারাত উম্মুহু, হাজারাত উম্মুহু হইলে অর্থ হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মাজান উপস্থিত হয়েছে। বাস্তবে কিন্তু ইলা নাই, থান খাসে আইয়া উপস্থিত হয়েছে। এর লাগি উম্মুহু হইতো নাই, উম্মাহু হইব। ইমর উপরে পেশ হইতো নাই, জবর হইব। ও পেশ দিলাইলে অর্থ হইব তাই নিজে উপস্থিত হয়েছেন। আর উম্মাহু কইলে বলে তান খাসে আইয়া আসিয়া আর মারিয়াম উপস্থিত হয়েছে। হাজারাত উম্মাহু লাইলাতা মাউলুদিহি আসিয়াতু ওয়া মারিয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাযীরাতিল কুদসিয়া। ও উম্মুহু কইলে অর্থ বিবৃতি বলা। আমি বুঝাইতে পারছি বড় জায়গাত পেশ, পেশর জায়গাত জবর দিলে অর্থ লম্বা জায়গাত বাট্টি, বাট্টি জায়গাত লম্বা হইলে। যারা বিশেষ করে কেরাত পড়েন খেয়াল রাখুন জানি, কেরাতর মান গঠি গেছে, মশ নাই, সব হারিয়ে গেছে, মশ নাই। আল্লাহ তৌফিক দিতা, যেহেতু একটা ভুল ধরা পড়ছে আল্লাহ কইলাম। শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিন, পরবর্তীকালে আলমে আমরা রে অগণিত অসংখ্য নিয়ামত দিছেন, অগণিত অসংখ্য নিয়ামত দিছেন, যেটা আমরা গুনিয়া শেষ করতাম পারতাম না।
আল্লাহ যখন তোমরা দুনিয়া শেষ করতে পারতে না, ওই তাউদ্দু নিয়ামাতুল্লাহি লা তুহসুহা। আল্লাহ তোমরা যদি আমার নিয়ামত গন্তায় সাথে গুনিয়া শেষ করতে পারতে না। অতএব আমরা গোনাত লাগিয়ান না। আল্লাহর নিয়ামত আমরার প্রতি অর্থাৎ উম্মতে মুহাম্মদীর প্রতি অগণিত অসংখ্য। যার কারণে এক কথায় হইলে আল্লাহর ব্যবহার আইন আমরার সাথে আলাদা। আমরা হইতে উম্মতে মুহাম্মদীর লাগে, সবকিছু আলাদা। আমরা সাইন আল্লাহ মাফ করে দিতাম, আমরা সাইন আল্লাহ দুনিয়াটা কি বেগুনা করি উঠাইতা। এর লাগে আমরা লাগি আইন আলাদা রাখছেন, এমন নিয়ামত হল দিছেন যে তা অন্য উম্মতকে দিছেন না আল্লাহ। এই সমস্ত আলোচনা গুলো লম্ব হয়ে যাব। আমি যেহেতু হয়েছি, আগেও হইলিছি বাচ্চান সম্পর্কে হইমু, তো আল্লাহ দেওয়া গণিত অসংখ্য নিয়ামতের মাঝে মানুষের লাগি, খালি মুসলমানের লাগি না, মানুষের লাগি সবচেয়ে বড় নিয়ামত হইল তার নিজের সুস্থতা। নিজের সুস্থতা লাগি অন্য হাদিস শরীফ আইছে, পাঁচটা জিনিসের আগে আপনি গনিমত মনে করতাম। এর মাঝে একটা বুড়া কির আগে জোয়ান কি, বেমার পড়বার আগে সুস্থতা। এই সুস্থতা হইল এখন মানুষের লাগি সবচেয়ে বড় নিয়ামত। আর সবচেয়ে খাসার নিয়ামত হইল আওলাদ। সবচেয়ে খাসার নিয়ামত মাতিতে হইব মনে। কিছু মুরব্বী সাহেব বল চিত্রাই দিয়ে কি দিয়ে আসেন, তো এখন যদি কষ্ট হয় না তো সামনে আইলে বালা দেখতেও সুন্দর লাগবো, আর কথা হইতেও একটু ইয়ে হওয়া যাইব, সহযোগিতা হইব। আপনারা ওদিকে চুয়া চুয়া রক্ষা কইমু বাচ্চাইন তোর কথা, কিন্তু মুরব্বী সাহেব হলে পয়লা বোঝার দরকার। আর বাচ্চাইন জোয়ান যারা আছেন এরাও নিজের অবস্থান বুঝ হইবা। এর লাগি যেহেতু মাদ্রাসাও করতাম, মাদ্রাসা তো বাচ্চাই তো দরকার নাই, এর লাগি ওখানে নিয়ত করছে। তো বাচ্চাইন আল্লাহ দেওয়া অগণিত নিয়ামতের মাঝে সবচেয়ে খাসার নিয়ামত হইলা বাচ্চা। যেহেতু আপনার নিজের বাচ্চা, নিজের আওলাদ, অন্যের কাছে তো হাত পাতা লাগতো না, না। তবে কত হইল এই নিয়ামত বনিয়া আপনার কাছে আইসে না। আপনি যদি নিয়ামত বানাইন তাইলে আপনার লাগি নিয়ামত, আর যদি আপনি নিয়ামত বানাইন না তাইলে আপনার লাগি জহমত। জহমত করেন সাদা শাস্তির কারণ। দুনিয়ার জিন্দগি দেখেন না নি যে বহুত মানুষ আওলাদের কারণে শর্মিন্দা হয়ে যায়, মুখ খেলা হয়, অন্য না। আবার বহুত মা বাপর সম্মানই হইন, মুখ ফসা হয় আওলাদের কারণে হয়। দুইও সাইড আছে, হয় নিয়ামত নাইলে জহমত। আপনি নিয়ামত বানাইতে পারেন, আপনার লাগি নিয়ামত বানাইতে হইব। নিয়ামত বুনিয়া আইন না কেউ। দুনিয়ায় চাইতে সবচেয়ে অসহায় ভাবে দুনিয়ায় চাইন মানুষ না। কোন শক্তি থাকে, কোন বাসা থাকে, কিছু কইবার শক্তি, একমাত্র কান্দন ছাড়া। দুনিয়ায় বাচ্চায় জন্মগ্রহণ করেন অসহায় ভাবে। এই বাচ্চার ধরে আপনি যেভাবে গড়িয়া তুলবা বললেও গড়িয়ে উঠবো। আপনি নিয়ামত বানাইছে, আপনার লাগি নিয়ামত হইব। বাচ্চা মারা, অনেক বাচ্চা মারা যায়, জন্মের পরে মারা যায়, না তাকে বালি হইবার আগ পর্যন্ত মারা যায়। এই ক্ষেত্রেও নিয়ামত আপনার লাগি, যদি আপনি সবর করতে পারেন তাইলে আপনার লাগি খবর হইব কাল কিয়ামতের দিন। কইলাতে হোক আর বাঁচিলে আপনি নিয়ামত বানাইতে হইব, তো আপনার লাগি নিয়ামত। এর লাগি কাল কিয়ামতের দিন বাচ্চাইন্তর ওসিলায় বহুত মা বাপ বোধ হলে নাজাত পাইবা। বাচ্চাইন
যারা আমরা বাচ্চাইন হইন অর্থাৎ নাবালিগ বাচ্চাইন কোন গুনাহ খাতা করলে এটা মিটাই দেওয়া হয় কন্যানি মাসুম বাচ্চাইন বেগুনা শয়তানের দুকা দিলাইছে কোন গুনাহ করিলেছে এটা মিটাই দেওয়া হয় কিন্তু নেকি করলে এটা বিফলে যায় না এটা সম্পূর্ণ মা বাপরে দেওয়া হয় এই বাচ্চায় নমাজ পড়িয়া রোজা রাখিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া দুরূদ শরীফ পড়িয়া জিকির আজকার করিয়া যা নেকি কামাইব বালিগ হইবার আগ পর্যন্ত এই সমস্ত মা বাপরে দেওয়া হইব হিসাব মিলাইতে পারবা নি বাচ্চা কি পরিমাণ নিয়ামত দিতে পারবা ক্যালকুলেটর দিয়ে হিসাব মিলাইতে পারতাম না ক্যালকুলেটর দিয়ে হিসাব মিলাইতে পারতাম না এই পরিমাণ দিতে পারবো বাচ্চায় নমাজ পড়িয়া রোজা রাখিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া যা নেকি কামাইব এটা মা বাপরে দেওয়া হইব এটা বলা বুঝিলেও কিতাবর কথা নাই বুঝার লাগি হইয়ার যে নাবালিগ বাচ্চা তার কোনো অ্যাকাউন্ট নাই তার কোনো ফাইল ইস্যু হয়েছে না অতএব গুনাহ খাতা করলে মিটাই দেওয়া হয় আর নেকি করলে এটা তার মা বাপরে দিলা হয় বালিগ হওয়ার সাথে সাথে তার অ্যাকাউন্ট খুলে দিব তার ফাইল ওপেন হয়ে দিব যা কিছু করবো সব রেকর্ড হইব আর তার অ্যাকাউন্টও জমা হইব বুঝেছি কিতাবের কথা নাই বুঝবার লাগে কি পরিমাণ দিতে পারবো বাচ্চায় নমাজ পড়িয়া রোজা রাখিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া দুরূদ শরীফ নমাজ পড়তে হইলে তো কোরআন শরীফের কিছু সূরা এটা পড়া লাগে না নি বা কোরআন শরীফ পড়ি জানি নমাজ রাখি দিলাম রোজা রাখি দিলাম শুধু কোরআন শরীফ পড়ে যদি সূরা কেরাত যদি পড়ে এই বাচ্চায় প্রত্যেকটা হরফ উচ্চারণ করবো 10টা নেকি পাইব বাচ্চা যদি শুধু আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করে দুইটা শব্দ হইল আলহামদুলিল্লাহ এই 8টা হরফ আছে আলহামদুল মধ্যে 5টা আলিফ লাম হে মিম দাল 5টা হরফ আল্লাহ লাম হে লিল্লাহ 8টা হরফ নানি আলহামদুলিল্লাহ উচ্চারণ করছে 8-10-80টা নেকি পাই দিছে এই নেকিটা তার মা বাপরে দেওয়া হইব এখন হিসাব মিললেও একটা বাচ্চায় একটা সূরা মুখস্থ করেন বেশ কয়বার ভরিয়া মুখস্থ করেন নানি প্রত্যেকটা হরফ উচ্চারণের সাথে সাথে 10টা নেকি পান এটা তার মা বাপরে দেওয়া হইব হিসাব মিলাইতে পারবানি 6 বছর থাকি 6 বছর থাকি যদি আস্তে আস্তে শিক্ষা দেওয়া ধরুন 12-13 বছর বয়সও বালি হইব এর আগ পর্যন্ত যা নেকি করবো সম্পূর্ণ মা বাপে হইবা এর লাগে আমার বাবাই কইতা নেক কাজও বাচ্চান্তরের লগে রাখিও শরীক রাখিও দেখা দেখি শিখবো আমল করবো এটার ফায়দা হইব মা বাপর লাভ সব মা বাপর এখন প্রশ্ন হইল যদি শিখাইনাতে পাইবানি নিয়ামত বানাইনাতে পাইবানি আল্লাহ তো এই সুযোগ দিছইন এই সুযোগ মা বাপরে দিছইন যেহেতু মায়ের 10 মাস পেটে রাখছইন নিজের রক্ত খাওয়াইছইন বহুত তকলিফ সহ্য করছইন এরপরে এই বাচ্চার জন্মের সময় তো অবস্থা খুব কঠিন খুব কঠিন অবস্থা গেছে এরপরে মায়ের বুকুর দুধ খাওয়াইছইন নানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছইন নানি নিজে আরাম না করি আরাম দিছইন নানি বড় হইয়া আনলে একটু বড় হইয়া আনলে নিজে না খাইয়া খাওয়াইছইন নানি আল্লাহর দয়া হয়ে গেছে আর বাবার টাইম এই বাচ্চার বরণ ভূষণের লাগি রুজি করিয়া চাকরি করিয়া ব্যবসা করিয়া তাই বরণ ভূষণের ব্যবস্থা করছইন নানি আল্লাহর দয়া লাগি গেছে গতিকে বলে ওরা ফাইল কিছু আল্লাহর হাবিবে ই কথার ঘোষণা দিলাইছইন এটা আইন হয়ে গেছে যে মুসলমান নাবালিগ বাচ্চাইনকে বালিগ হইবার আগ মুহূর্ত পর্যন্ত যে সমস্ত বাচ্চাইন এবাদত বন্দেগী করবা ও এবাদত বন্দেগী হইতে নমাজ রোজা কোরআন শরীফ তিলাওয়াত দুরূদ শরীফ জিকির আজকার
এই সমস্ত কিছুর স্বাদ তার মা বাপকে দেওয়া হইব। 6-7 বছর বয়স থেকে যদি এখানেই ধরেন 12-13 বছর বয়সও বালি হইব, আবার দুয়ারি হইয়ার আপনারা অন্তরও দিবার লাগি, তাইলে কি পরিমাণ নেকি দিতে পারবো কল্পনা করতে পারবানি? মাতইন না, হিসাব মিলাইতে পারবানি না। আল্লাহ সুযোগ রাখলা বাচ্চার নিয়ামত, মাতইন না। এখন জি আমি খাইতাম না, লাল চা অত কড়া খাই না, পাতলা। আল্লাহ সুযোগ দিসলা এই কাইনাতে পাইবানি, আবার ওদিকে আর আজকাল তো এখানেই নাই তা। আজকাল তো হইল স্কুলও ভর্তি করে দিলা 4 বছর। আপনারা এটা বক্তব্য হয়নি আমার গ্রাম দেশ কিছু কিছু জায়গাত হয় কোনো কিছুর বিনিময় মক্তবটা উঠাই না জানি সব। এই মক্তবটা কি বাচ্চাইন কি পরিমাণ নেকি লইয়া মা বাবার লাগি গড় আইন, আবার ওদিকে আর কল্পনা করতে পারবানি জি না। এখন স্কুলে ভর্তি করে দিলা 4 বছর হিসাব করিয়া, আসেনি স্কুলে মুসলমানি শিক্ষার কোন ব্যবস্থা? আল্লাহ তো সুযোগ দিছিল, আপনি পাইতা না। আল্লাহ তো নিয়ামত বানাইয়া দিসলা, নিয়ামত বানাইয়া দিসলা আপনারে, আপনি খামো লাগাই না পাইতা না। এইবানি এই মক্তবটা দরিয়া রাখুন জানি। মক্তব ইসলামের মৌলিক শিক্ষা হয়ে যায়। ওয়াইজগাইল মক্তব নাই করি ইটা বড় ইয়া মসজিদও আইন না, ইটাও না, যেহেতু মুসলমানই জানছে না, জানে না, এটা বড় ইয়া মসজিদও আইব নি আর জি। আপনারা ওই যে মুরব্বী সাহেব ওগুলো আসেন, আপনারা যে নমাজ পড়েন, কোরআন শরীফ তিলাওয়াত করেন, কই পড়ছেন? এটা মসজিদ ও মক্তব্য করছেন। এর লাগি আপনারা অন্তরেও চিন্তাটা দিয়া রাখিয়া যাইয়ার যে আপনারাও শিখছেন মক্তব্য। এখন মক্তব উঠাই দেন, যদি বন্ধ করে দেন যে আপনারা বাচ্চা কাচ্চা নাতি নসায় গিয়া কই আউযুবিল্লাহ বিসমিল্লাহ ইত্তা, এটা বড় হইলে আইবানি আর না। এর লাগি তো মুসলমানের সংখ্যা বাড়ে, বেনমাজির সংখ্যাও বাড়ে। মুসলমানের সংখ্যা যেভাবে বাড়ে, ঠিক পাল্লা দিয়ার থেকে বেশি বেনমাজির সংখ্যা বাড়ছে, মুসলমানই জানে না। আবারও হইয়ার যদি 7 বছর বয়স থাকি, যেটা নিয়ম 7 বছর বয়স থাকি যদি নমাজ শিক্ষা দেওয়া দরকার, 10 বছর বয়স পর্যন্ত নমাজি বানাই দিতা, তাহলে কি পরিমাণ নেকি আপনাদের দিতে পারবো জি, একটা বার কল্পনা তা নৌকা। আমি বারবার ওখানে হই আর আপনার অন্তরের মাঝে কথাটা গাইতা যে বাচ্চাইন্তর প্রতি খেয়াল করতা, বাচ্চাইন্তরে মুসলমান বানাইতা, মুসলমানই শিক্ষা দিতা। আল্লাহর অত দয়া হতো, এহসান আমরার প্রতি। হ্যাঁ, নিয়ামত দিছইন বাচ্চাইন, ও নিয়ামত বানাইলে না শিখাইলে তো হইতা না জি। আগে কইসলাম মারা গেলেও অনেক ক্ষেত্রে মারা যায় না নি বাচ্চাইন, ছোট বাচ্চাইন, কম দিনের বাচ্চাইন মারা যায়, জন্মের সময় মারা যায়, কেউ 8 ফোটা শুরু করছে ওই সময় মারা যায়, কেউ 8-10 বছরও মারা যায় জি, মারা যায় বাচ্চাইন। এই সমস্ত বাচ্চাইন যারা মারা যায়, প্রধান নাকাশটা কাল কিয়ামতের দিনে এর মা বাপ যদি আটছি যায়, তাহলে এই সমস্ত বাচ্চাইন যে আল্লাহর কাছে বহুত ফরিয়াদ করিয়া, বহুত বহুত ফরিয়াদ করিয়া আল্লাহর দরবার থাকি তার মা বাপরে ছুটাইবা, ছুটাইয়া আত ধরি নাচি নাচি গিয়া ব্যস্ত দাখিল হইবা। সেও তো চাইতা নাই বলে মরি যাক, চাইবানি না, চাইতা নাই, কিন্তু মরলেও লাভ, মরলেও লাভ আছে। ব্যস্তর লগে সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে, চিনি গেছে। তবে এই পরীক্ষা দিতে হইব জি, পরীক্ষা আছে। দিসলাকে মাথইন না নিশ্চয় কে মা বাপর হক আছে নানি, ও আগে যখন হয়েছি মায়ের হ্যাঁ নিশ্চয় আল্লাহ নিশ্চয় গিয়া আমানত সমঝাইছিলা, তার আমানত নিশ্চয় গিয়া ও সবর খান যদি দিল আই হয় বলে আল্লাহ দিসটা নিশ্চয় গিয়া তেন বালা জানইন আর চকুর পানি ছাড়ইন যদি, আর যদি চাইন দুনিয়ায় তো চাইতে পারবা আর আখেরাতুর লাগিও রাখতে পারবা, ও আপনি পরীক্ষা পাস করে দিচ্ছেন না।
পরীক্ষা পাশ করিলিস না আপনি ও খবর হইব ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات পাঁচটা বিষয় দিয়ে আল্লাহ পরীক্ষা করেন আমি এই পাঁচটা বিষয় নিয়ে এখন আলোচনা যেতাম না ও পাঁচটা বিষয়ের মধ্যে আল্লাহ আনফুস যেটা ওটা হইল আওলা দখলের ব্যাপার বা আওলা দখলের সামনে মা বাপ নিখর্জন মা বাবার কাছে আওলাদ থাকি নিখর্জন আর কেউ আসেনি আওলাদের কাছে মা বাপ থাকি নিখর্জন আর কেউ আসেনি না এটা নেন গিয়ে পরে আল্লাহ ফরমাইন অবাশশিরি সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানুষ মারা গেলে কোন জানি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও সবর করলে অবাশশিরি সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও সবর করিলেন যদি তাহলে কাল কিয়ামতের দিন ও বাচ্চাইন যখন হাসরের ময়দানে এলান করা হইব বলে নাবালিগ আল্লাহ ফিরিস্তা আপনাকে হুকুম করবা বলে নাবালিগ বাচ্চাইন তোরে ব্যস্ত দাখিল করে দাও তারা তো কোনো হিসাব নাই আসেনি হিসাব নাই গুনাহ খাতা করলেও মাফ মিটাই দেওয়া হয়েছে অতএব তারা হুকুম দেবে আল্লাহ এরা ব্যস্ত দাখিল করে দেও এলান হাসরের ময়দানে হইব হওয়ার পরে বাচ্চা খুশি হইয়া দৌড়াইবা বেহস্তর দিকে বেহস্তর দরজা পর্যন্ত ফসিবা বাচ্চা ফসিয়া ডাইনে বাবুয়ে চাইবা চাইয়া মা বাপকে দেখতা নাই খাড়া হয়ে যাইবা খাড়া হইয়া আল্লাহ দরবারও ফরিয়াদ করবা কইবা আল্লাহ আমরা যে হুকুম দিছ ব্যস্ত দাখিল হইতাম আমরা মা বাপ হই আমরা মা বাপরে আমরা সাথে দাও এখন যারা মা বাবা আসছি গেছেন খেতে হইত অতই না কথাটা বুঝবাইছে না দাবি তো বাচ্চাইতে বলে যারা নাজাত পাইছেন আমরা যারা মা বাপ নাজাত পাইছেন তারা সাথে দোহলা হয়েছেন নি জি না বাচ্চাইন তো দাবি তো হইল জি আমরা মা বাপ কেউ যারা মা বাবা আসছি গেছেন এরা বেলায় গেছে না জি কঠিন সমস্যা দেখা দিল ও ফিরিস্তা হলে আল্লাহ দরবার ওই ফরিয়াদ আল্লাহ সন্ত্রাস সপ্তাহ কিন্তু সিস্টেমে চলবো বলতাও ও ফিরিস্তা হলে যখন আল্লাহর দরবার ওই বাচ্চান্তর ফরিয়াদ বসাইবা আল্লাহ হুকুম দিবা ফিরিস্তা হলে যে নাজাত প্রাপ্ত নেককার এক মহিলারে মা হিসাবে নেককার এক পুরুষরে বাপ হিসাবে এর সাথে দিয়া দিলাম দেওয়াইব দেওয়ার পরে বাচ্চাইনদের নাক লাগাইয়া সঙ্গীবা আর কইবা আল্লাহ আমার মা নাই বাপ নাই আমার মা দেও আমার বাপ দেও বেড়া লাগেন না খালি খালি বেড়া লাগে আমি স্বীকার করি মাছ খানো সঙ্গিয়া বোঝা যায়নি তা কিছু না পরীক্ষা করি তখন জানি আওলাদর গেছে মা বাপর গন্ধ পরিচিত মা বাপর গেছে আওলাদর গন্ধ পরিচিত পরীক্ষা করে দেখুন জানি আপনি যে জামাটা ভিতরে পিনতেন গেঞ্জিও পারলাম জি কয়টা গেঞ্জির মাঝে ডাকিয়ে আপনার বাচ্চারে কোন জানি বলে আমার গেঞ্জি থেকে আনো গেল বাচ্চা হুঁশিয়ার হইতে 100 মানুষ যদি হুঙ্গিয়া কইতে পারবো আমার বাবার পরীক্ষা করে দেখুন জানি আমরা দেখছি মা বাবার কাছে আওলাদের গন্ধ পরিচিত আওলাদের কাছে মা বাবার গন্ধ পরিচিত হ্যাঁ না এরপরে বুঝনা হচ্ছে
ইসুফ আলাইসাল্লামর ঘটনা সংক্ষেপে হইলিম। ইসুফ আলাইসাল্লাম, হ্যাঁ না, বহুত লম্বা ঘটনা, আমি পুরো লম্বা ঘটনা হওয়ার যাই আর না। এক পর্যায়ে গিয়া তো তার ভাইয়াইন্তর সাথে পরিচয় হইল না নিরি, মিশর গেছলা তাই সাতজন লাগি। এক পর্যায়ে বহুত লম্বা ইতিহাস, এক পর্যায়ে পরিচয় হয়ে গেল। তখন জিজ্ঞাসা ইসুফ আলাইসাল্লামে তার বাবার খবর, ভাইয়াইনতে জবাব দিলা তোমার লগে, তোমার কারণে কানতে কানতে 40টা বৎসর ধরে খান্দিতরা খান্দিতে খান্দিতে না বিনা হয়ে গেছেন, অন্ধ হয়ে গেছে। পুত্র সুখ 40টা বছর ধরে খানতে খানতে না বিনা হয়ে গেছেন তোমার সুখে। আর বিষয়টা তো তাই বসাইছে। ইসুফ আলাইসাল্লামে তখন গাছ থাকি জামা খুলিয়া ভাইয়া তোর হাত দিন আর হইন ওঠা নিয়ে আমার বাবার শুকুর উঠে ছাড়াই দিও ফার্থাদ্দা বাসি কারণ শুকুর জ্যোতি ফিরত আইব। সেটা নদীও হল, বিষয়টা হইল না, বিষয়টা হইল মিশর থাকি বাইয়াইনতে ইউসুফ আলাইসাল্লামর জামা লইয়া রওনা করছেন কেনানোর উদ্দেশ্যে। ইয়াকুব আলাইসাল্লাম কেনান তখন অবস্থান করলা। কেনান থাকি হযরত ইয়াকুব আলাইসাল্লামে কইন আমি আমার ইউসুফের গন্ধ পাইয়ার, আমি আমার ইউসুফের গন্ধ পাইয়ার। যদি তোমরা আমারে পাগল হো না, মতিভ্রম হো না। তাহলে তো এর আগেও মালামত করেন তারা যখন খান্দন বলে ইসুফ মরিয়া কোন দিন শেষ, আর তুমি খানতে খানতে তোমার নিজের স্বাস্থ্য হানি ঘটায়, তোমার চোখ পর্যন্ত গেল কি আর বাদ দেও। ওই লাগি লগে হইন লাউলা ইন্নী লাজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন। আমি আমার ইউসুফের গন্ধ পাইয়ার, তোমরা যদি আমার মতিভ্রম না হো। ইউসুফ আলাইসাল্লামের গন্ধ ইউসুফ আলাইসাল্লামে তো ই খাওয়ার গাছটাকে খুলে দিয়েছেন, এটার মধ্যে কোনো মেডিসিন নাই, আছে লোক কোনো নাই। আমরা তো কোরআন শরীফ পড়ি আর তাবিজ লিখি আর ওটা থাকি তারা গবেষণা করিয়া দেখছে ইউসুফ আলাইসাল্লামে জামা থাকি জামা খুলিয়া দিয়েছেন গাছ থাকি, এটার মাঝে গাম ছাড়া আর কুচ্ছু আছে, কুচ্ছু লাগাইলে আসলো না। তাইলে তারা গাম লইয়া মানুষের গাম লইয়া পরীক্ষা করিয়া ঔষধ আবিষ্কার করছে চৌকর। আমি আমার ছাত্র মানাত দেখছি, ইনকিলাব ফয়লা ভালো হয়েছে পেপার রেগুলার পড়তাম। এই সময় ঢাকা তো আসলাম, লম্বা একদিন এক আর্টিকেল পড়ছি, রাখলাম খাটিয়ে এটা তো হইয়া হারিয়ে গেছে এখন। তো তারা গবেষণা করে দেখছে যে মানুষের গাম থাকিয়া মানে চকুর ঔষধ আবিষ্কার করছে। তো এখন বুঝা আইছে নি যে মা বাবার আওলাদর গন্ধ পরিচিত। পুরা এইটা আমি তফসিলও গেছি না, এখন সারমূল করি কথাটা কইছি। মোট কথা আওলাদর কাছে মা বাবার গন্ধ পরিচয় আছে। এর মাঝে এমন বাচ্চাইন থাকবা যে বাচ্চাইন দুনিয়ায় মা বাবার সাথে পরিচয় হয়েছে না, অর্থাৎ জন্মের সময় মারা গেছে অথবা কম দিনের মারা গেছে, এই সমস্ত বাচ্চাইন থাকবা ও মা হুঙ্গিবার কইবা আল্লাহ আমার মা নাই বাপ নাই, আমার মা দেও বাপ দেও। ফিরিস্তা হলে আবার এই ফরিয়াদ তারা পচাইবা আল্লাহ দরবারও, আল্লাহ কইবা এইগুলো লইয়াও আরোগ্য দেও, বদলাইয়া দেওয়া হইব। ও বাচ্চা যে হুঙ্গিবার কইবা আল্লাহ ই আমরা মা নাই বাপ নাই, আমরা মা দেও বাপ দেও। বড় হাল হলা কয়বার পাল্টা পাল্টি হইব, এরপরে বাচ্চাইনতে ফরিয়াদ করবা ফাইনালি আল্লাহ দরবারও, ফাইনালি ফরিয়াদ করবা কইবা আল্লাহ আমরা যে হুকুম দিছ ব্যস্ত দাখিল হইতাম, আমরা তো ব্যস্ত দাখিল হইতাম না, তোমার কোনো বন্ধারও ব্যস্ত দাখিল হইতে দিতাম না। ব্যস্ত দরজা দিয়ে বাচ্চান খাড়া হয়ে দিবা, বুঝে বাংলাদেশের অবস্থান মোট করে জানি ওইটা খালি কেমন দিন বাচ্চানতে করবা ব্যস্ত দরজার সামনে।
অবস্থান নিবা, আল্লাহ কাছে ফরিয়াদ করবা যে আমরা ব্যস্ত দাখিল হইতাম না, তোমার কোনো বন্ধারেও ব্যস্ত দাখিল হইতে দিতাম না যতক্ষণ আমরা মা বাপরে আমরা সাথে দিছ না। এই ফরিয়াদ তো আল্লাহ দরবারও করবা, ফিরিস্তা হলে ফসাইবা, পরবর্তীকালে আলমে ডাকিয়া ফিরিস্তা হলে কইবা এলারে ছাড়ি দেও, এলারে ছাড়ি দেও, তোমার মা বাপের সাথে দিয়া দিল দেখো গিয়া না। কিতাব রাখিয়া এখন আপনার বুঝল লাগি কইয়ার কিতাব গাঠিয়া পাইতা নাই, বাচ্চাইন এটা থাকি জানতে অসুবিধা নাই মাতই না, দৌড়াদৌড়ি করবা, দৌড়াদৌড়ি করবা। আর মা বাপ আসতে গেলে গিয়া যদি আঞ্জা করি ধরি লাইনতে তো আরো বেড়া লাগবো না, মাতই না, এরা তো হরানি দরকার না, মাতই না, দেখি হারানি দরকার। আল্লাহ কইবা ডাকিয়া ফিরিস্তা হলে চাহিদা এলারে তারা মা বাপরে তার সাথে দিয়া দিলাম। মা বাপ পাইবা বাচ্চাইন যে ভাইয়া এত দড়ি নাচি নাচি গা ব্যস্ত দাখিল হইবা, অবাশিরিস সাবিরিন, অবাশিরিস সাবিরিন, খুশখবরি হইল সবর করলে বলা। তো খবর গিলা করুন আগে কইছি, এটা ও পরীক্ষাত পাস আর ফেল করুন গিলা এখনো সংক্ষেপে কইলাই। ও যে এটা তো মানুষের নিজের কলিজার টুকরা, মরলে তো খান্দইন, কিন্তু মুশকিল হয়ে গেছে এমন ভাবে খান্দইন চিল্লাইয়া মাটির বুকুত থাবড়াইয়া মাটির গড়িয়াইয়া ইত্যাদি এমন ভাবে করইন যেটা পাড়াপতি বেশি জমি যায়, অনেক ক্ষেত্রে একে অন্যরে দোষারোপ করইন, ও পরীক্ষাত ফেল। খান্দা নিষেধ নাই, কিন্তু চকুর পানি ফেলাইতা সুযোগ পাইছুন, সকল সময় চেষ্টা করলেও খাটতে পারবা, এক সুযোগ পাইছুন খান্দি লোক চাই লোক আল্লাহর কাছে যা চাইতা সুযোগ পাই দিছে, মা বাপর হক হয়ে গেছে। অতএব খান্দার নিষেধ নাই, বরং না খান দিলে ক্ষতি হয়, এই সময় না খান দিলে ক্ষতি হয়, হাড়ের উপরে চাপ বাড়ে, আগুনে জ্বালাইয়া পানি বার করে জ্বালাইলো কেন হালকা হয়ে গেল, বুঝ কমে গেল, খান্দার নিষেধ নাই। শান্তিটা বাপর ভিতরে সবর করতে হইব, তো খবর হইব কাল কিয়ামতের দিন। আমার এটা হলতা হওয়ার উদ্দেশ্য হইল বাচ্চাইন নিয়ামত, বুঝতে পারছে নিয়ামত, বাচ্চাইন নিয়ামত। অপরদিকে আপনি আপনার এটা দুইটা কইছিলেন, আর একটা কইলেই কাল কিয়ামতের দিন বহুত মানুষ, মানে এটা সংখ্যা কম হইবা, এই উম্মতের মাঝে একগুলো মানুষ এমন হইবা যে কাল কিয়ামতের দিন নেককার সন্তান হলোর ওসিলায় নাজাত পাই দিবা, নেককার সন্তান হলোর নাজাত পাইবা। মা বাপ মারা গেছেন, বাচ্চা নেককার রাখিয়া গেছেন, নেকা আমল হরিয়া বসিয়া দিব, ইসালে সব বলুন না, ইসালে সব করুন যে কয় আমল, ও এর মাঝে হইল মা বাপর লাগি দোয়া করা, সৎকা খয়রাত করা, চিন্নি সালাত করি মানুষরে খাওয়াইন, উদ্দেশ্য সব মোট দিগানগুলো রূপে বসিয়া দেওয়া, মা বাপ মরলে কোরবানি করেন, অনেকে যারা আল্লাহ তৌফিক দিন। এখন তো আর সহল হয়েছে, মা বাপ মারা গেছেন, হজ করছেন না, উমরা করছেন না, অনেকে মা বাপর লাগি উমরা করেন, হজও করেন, ইত্যাদি। আর শারীরিক ইবাদতের মাঝে হইল নামাজ, রোজা, কোরআন শরীফ তিলাওয়াত, দুরূদ শরীফ, জিকির আজকার, এই সমস্ত করিয়া মা বাপর রূপে বসিয়া দেওয়া। ও এতে কি তো বলে মা বাপর গুনাহ খাতা মাফ হয়। আপনি মারা যাইবা, বাচ্চা নেককার, হ্যাঁ গরিব যদি হয় তাহলে নমাজ পড়তে, রোজা রাখতে, কোরআন শরীফ তিলাওয়াত করতে, জিকির আজকার করতে, দুরূদ শরীফ পড়তে টাকার দরকার নেই। সৎকা করে রাখতে পারতো না, কিবা যদি গরিব হয় মাতই না, চিন্নি সালাত করতে পারতো না, কুরবানি দিতে পারতো না, উমরা বা হজ করতে পারতো না, কিন্তু নমাজ, রোজা, কোরআন শরীফ তিলাওয়াত, দুরূদ শরীফ, ওয়াজিফা, জিকির আজকার ইতা করতে টাকা লাগবো নি। আপনি মারা যাইবা, আপনার বাচ্চার নেককার হইতে এই সমস্ত নেক আমল গুলি আপনার রূপে বসিয়া দিব। আপনার হয়তো খবরও থাকতো না
আপনি এক সময় বেগুনা হয়ে দিবা, যেহেতু মারা যাওয়ার পরে গুনা খাতা বাড়ে না, বাড়েনি, মানুষের আমল নামা বন্ধ হয়ে যায়, নেকি বা গুনা খাতা করার কোন সুযোগ আর নাই। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমলুহু ইল্লা ইলা সালাসাতি, তিনটা রাস্তার দ্বারা নেকি পাইতে পারেন, এর মাঝে নেককার সন্তান, ও আপনি মারা যাইবা গুনা খাতা লইয়াও আপনার খবরও নাই, হয়তো বাচ্চা নেক আমল করে দিব, এদিকে আপনার গুনা খাতা মাফ হইব। নেক আমলের দ্বারা গুনা খাতা মাফ হয়। এক সময় তো গুনা খাতা মাফ হইতে হইতে অর্থাৎ শেষ হয়ে যাব, জি, যেহেতু মারা যাওয়ার পরে বাড়েন না, তাই এক সময় শেষ হয়ে দিব, আপনি বেগুনা হয়ে দিবা, পাকসা হয়ে দিবা। কাল কিয়ামতের দিন আপনি আল্লাহ দরবার হাসর ময়দানও গিয়া খাড়া হইবা বেগুনা হইয়া, পাকসা হইয়া, আপনি নেককার সন্তান হল ওসিলায় নাজাত হয়ে দিবা। পাইছেন নিয়ামত, নেককার বানাইনাতে হইবানি, পহলে তো বানাইতে হইব, পহলে মুসলমান বানাইতে হইব, এরপরে নেককার বানাইতে হইব, ওই সমস্ত নেক আমল লিখাইতে হইব। দোয়া জানে নাতে কিছু করবো নি, জি, উবাইয়া যদি সিসি করে নমাজ জানে না, কোরআন শরীফ তিলাওয়াত জানে না, দুরূদ শরীফ পড়া জানে না, তেইটা বাচ্চান 20-30 জন 50 জন না 100 জন রাখিয়া গেলে কিছু পাইবানি, জি। এখন বাচ্চাইন তোর প্রতি আমার আসলে আমি কিতার লাগি জানি না, এত বেশি হেরান লাগে, আর আওয়াজ গেছে কি, আওয়াজ না থাকলেও মাথা যায় না। বাচ্চাইন তোর প্রতি খেয়াল করেও কাছা বকল, আজকাল বাচ্চাইন তোর একেবারে ফ্রি করে দিলাইছেন, স্কুলে একদিন না গেলে খবর হয়, কিন্তু মাসকে মাস দেয় যদি নমাজ পড়ে না জিকার হলেন না, জি, ওতানি মুসলমানি, এর লাগি তো বেনামাজির সংখ্যা বাড়া, মুসলমানের সংখ্যা বাড়ে কিন্তু বেনামাজির সংখ্যা বাড়ে। যে অবস্থা আরম্ভ হয়েছে, যে পরিমাণ নাফরমানি, জি, নাফরমানির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আপনারা পারবানি মুরব্বী যারা নমাজ পড়েন, এখন যারা গরু নমাজ নাই, কিয়ামত পর্যন্ত আপনারা চালাইয়া যাইতে পারবানি, থাকবানি মাতুকা, তাইলে একটা আবার চিন্তা করেন না নি, যে পিছে থাকি আপনি নমাজ পড়তে আপনার গরু নমাজ নাই, পিছে থাকি নমাজি বনিয়া উঠবে না, মুসলমান থাকবা মুসলমানই থাকতো না, মসজিদ থাকবো মুসল্লি থাকতো না। চিন্তা করুন যে দিসলা আল্লাহ নিয়ামত, ওখান থেকে বলে সামনে আনুকা চাইন ওই নাতে আমার লোকে নিয়ামত, কিন্তু আপনি ছাড়াই দিলা, আপনি তো দুনিয়াই তো হইতা না, দুনিয়াই তো বাচ্চাদের কারণে মা বাবার মুখ খোলা হয়, জি, দুনিয়াই তো জিল্লতি থাকবো, আর কাল কিয়ামতের দিন কি তো হইব। এখন শুনিলেও কোয়া যে হাদিস শরীফের এক অংশ কইছি যে কাল কিয়ামতের দিন উম্মতের মাঝে একগুলো মানুষ কাল কিয়ামতের দিন নেককার সন্তানের ওসিলায় নাজাত পাইবা। এই হাদিস শরীফের বাকি অংশ হইল, অপর দিকে এই উম্মতের মাঝে একগুলো মানুষেরা সংখ্যায় বেশি হইবা, কাল কিয়ামতের দিন আওলাদের কারণে আটটি দিবা, অর্থাৎ জবাবদিহি করা লাগবো। নাউযুবিল্লাহ চাইনি বাচ্চাদের কারণে কাল কিয়ামতের দিন আটটিটা জবাবদিহি করতাম, জি, তাহলে এদিক দিয়েও বিবেচনা করলে নিজের স্বার্থ তো আছে, আর এই দিকটা বিবেচনা করলে বা মরি গেছেন শেষ হয়ে দিব, বা মরি গেছেন শেষ হয়ে দিব, এই সম্পর্ক শেষ হয় না। কাল কিয়ামতের দিন আপনি শিখাইন না যদি বাচ্চারে, আর হে বড় হইয়া বালি হওয়ার পরে নিজের থাকিও যদি শিখে না, তখন তার দায়িত্ব আছে না। প্রত্যেক ছেলে মেয়ের লাগি মুসলমানি শিক্ষা পর্যায়ে আইন নেয়নি, জি, এইটা বুঝায় বালি হওয়ার পরে প্রত্যেক বালিক মুসলমান ছেলে মেয়ের লাগি মুসলমানি শিক্ষা করা পর্যায়ে খালি না, খালি মেসা করলে করলে হইব, আর বুড়ো হইলে করলে হইব, জি না। আপনি শিখাইছেন না, পরবর্তীতে নিজের থেকেও শিখছে না, দেখাল কিয়ামতের দিন হে ব্যস্ত হইব কিনি, হে আঁকিব মাতুক আমার লোক কথা আঁকটিব, হে আঁকটি গেলে আপনারা ছাড়ি দিব না, মুটেও থাকতো না, মরুত করতো না বলে আমার বাবা অত মেহনত করে খাওয়াইছেন, আমার খালি বসিয়া বড় করছেন, আজ কিলা নালিশ করতাম না, যেহেতু তার হক আদায় করছেন না, এটা বাচ্চার হক আসলো, জি, বাচ্চার হক আছে নি মা বাপুর উপরে, জি আছে
না খালি মা বাবার হক আওলাদের উপরে? ইকান আল্লাহর জানা আছে মা বাবার হক আওলাদ, তার হক আদায় করবে না। এখন তার কাছ থেকে হক কিলা আপনি পাইবা? জি, ফালাইয়া দেয় কি বড় ইয়ালে ফালাইয়া দেয় গিয়া মূল্য মুসলমানই নাই, শিক্ষা দিস না, নাইলে তো ফালাই গেল না অনেক। ও বাচ্চার হক এটা, বাচ্চার হক হইল জন্মের পরে বেশ কিছু হক আছে। আর মুসলমান হিসাবে আপনি বাচ্চারে দিলাম ফালি ফুসিয়া বড় করতা, খাওয়াই দইয়া ফালি ফুসি বড় করতা, এটা আপনার উপরে বাবা হিসাবে ওয়াজিব আপনার উপরে। ঠিক সেইভাবে পরবর্তীতে বাচ্চার জবান গুলার পরে আস্তে আস্তে তারা মুসলমান বানাইতা, মুসলমানই শিক্ষা দিতা, এটা বাপর উপরে ফরজ বোমানা ওয়াজিব, ফরজ বোমানা ওয়াজিব, লাভও তো নিজস্ব। আর এর পরে গিয়া যখন বালি করে দিবা তখন তাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। এই ক্ষেত্রে প্রত্যেক মুসলমান ছেলেমেয়ের লাগি মুসলমানই শিক্ষা করা, যতটুকু হইলে মুসলমানই আদায় করতে পারবো ততটুকু শিক্ষা করা ফরজে আইন, ফরজে আইন প্রত্যেকের উপরে। তো বাচ্চাই কাল কিয়ামতের দিন জবাবদিহি করতে হইব। হ্যাঁ ঠিক আছে, নালিশ করবো, কইব আল্লাহ আমার মা বাপে আমার মুসলমানই শিক্ষা দিয়েছেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার যদি আপনি শিক্ষা দেন পরে বড় ইয়ার লেবালি হওয়ার পরে যদি হে থাকি তার কোনো কুতাহি হয়, অর্থাৎ এটা ছাড়ি দিয়ে যদি, তাইলে এটা আপনারে হইতো না, আর নালিশ করতে পারবেন, জি শিখাইছেন না কইতে পারবেন, তখন আপনারে হইতো না। এর লাগি বাচ্চাইন ফালা বড় কঠিন ব্যাপার। বাচ্চাইন তোর ফালা সহজ নেই। পারিবারিক জিন্দগি সবচেয়ে বড় দায়িত্ব হইল পারিবারিক জিন্দগিটা মানুষের লাগি, পারিবারিক জিন্দগির দায়িত্বটা হইল সবচেয়ে বড় দায়িত্ব। কারণ মানুষের তো সামাজিক অবস্থান হইল পারিবারিক কেন্দ্রিক। জি, আপনি রুজি চাকরি ব্যবসা যেটাও করতে আপনার পরিবারের লাগি করতে, জি বাচ্চা কাচ্চা ভাইয়া আনলে যা কিছু করেন বাচ্চাইন্তর লাগি করেন, সে তো পরিবার। এর লাগি এই পরিবারের সব দায়িত্ব আপনার, যেহেতু আপনি অভিভাবক। ও যদি আপনি শিখাইন না, কাল কিয়ামতের দিন নালিশ করবো। এর লাগি আল্লাহর হাবিব এই দিকটা সতর্ক করে দিছেন। ও পারিবারিক ব্যাপারটারে আল্লাহর হাবিবের রাখালির সাথে তুলনা করছে। রাখালোর দায়িত্ব আছে না? আল্লাহর হাবিব ফরমাইন আল্লাহ কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। খবরদার, সাবধান। আল্লাহ শব্দের অর্থ হলো খবরদার, সাবধান, তোমরা সাবধান। তোমরা প্রত্যেকেই রাখাল এবং প্রত্যেকের রাখালি সম্পর্কে প্রশ্ন করো হইব, জিজ্ঞাসা করো হইব। আবারও জিজ্ঞাসা করি, পারিবারিক রাখালিতে কি আর বড় রাখালি কিছু আসেনি? কি প্রশ্ন করো হইব। ওর হক নষ্ট করেন যদি ব্যাপারে, ও বাচ্চান্তর হক নষ্ট করেন যদি, ও খালি বাচ্চান্ত নালিশ করবা, করিয়া আটকাই দিবা। দয়া করিয়া বাচ্চান্তর প্রতি খেয়াল করুকা। আগেও জিজ্ঞাসি, শেষবারের মতো জিজ্ঞাই আর ওলা হইতো নি, কালকে আমার তো দিন আটটিতা নি, তাইলে তো বাচ্চান্তর প্রতি খেয়াল রাখতে হইব, মুসলমান বানাইতে হইব। আল্লাহ আত্মনিদর্শকতা, আল্লাহ তৌফিক দিতা। আমি আর লম্বা করি আর না, আল্লাহর কাছে তৌফিক চাইয়া। যেহেতু মাদ্রাসা হইতো, ও বাচ্চাইন কিছু মাদ্রাসা তো দেন জানি, বাচ্চা নয়া মাদ্রাসা হইতো। আমি বিশেষ করে মুরব্বী সাহেব বললে নিজের ক্ষমতার ভিতরে থাকতে কিছু করৌকা। ও যে তিনটার কথা, এটা আমি আর হওয়াত গেছি না। এর মধ্যে একটা হইল সৎকায় জারিয়া, অথবা ইলিম যেটা অন্যরে ফায়দা দেয়, অথবা নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে। ও তিনটা রাস্তার দ্বারা নেকি পাইতে পারেন। নিজের ক্ষমতার থাকতে, নিজের হাত থাকতে, নিজের মিল্কিয়ত থাকতে কিছু করিয়া লাগবো, যেটা মৌতর করে কামো লাগবো। এই তিনটার মধ্যে তো সবচেয়ে সহজ এবং সবচেয়ে কাঁচা রইল আওলাদ।